Dear students, welcome back to another class. From today onwards, I'm going to deal with spoken English or self-spoken to be precise. আমাদের প্রায় সকল স্টুডেন্টেরই স্পোকেন ইংলিশের ব্যাপারে এক অদম্য আগ্রহ রয়েছে. We have an unending fascination for spoken English, and out of that fascination, we adopt thousands of ways, number of means to get ourselves to that goal. Kintu, no matter how many means you adopt, how many times you give it a shot, if you do not guide yourself with the proper direction, you will end up finding yourself on the losing side. তুমি নিজেকে ব্যর্থতার বৃত্তেই খুঁজে পাবে. But don't worry, from today onwards I'm going to guide you to the right way of spoken English through the natural process of self-spoken. স্পোকেন ইংলিশের এই প্রয়াসের শুরুতেই কি করা উচিত সেটা জানার পূর্বে আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি চারটা কাজ অবশ্যই কোনোভাবে করা যাবে না. And if we can avoid these four things, we can certainly get ourselves on the winning side. আমরা অবশ্যই বিজয়ী হব. শুরুতেই নাম্বার 1, এক নম্বরে যে কাজটি করা যাবে না তার নাম হচ্ছে হারিস অর হেস্টিনেস, অর্থাৎ কোনোভাবেই তড়িঘড়ি করা যাবে না. বলা হয়ে থাকে তড়িঘড়ি কাজটা হচ্ছে শয়তানের কাজ. ইটস আ ডেভিল ওয়ার্ক, উই শুড নেভার গেট টু ডু দ্যাট. আমরা কোনোভাবেই তাড়াহুড়া করব না. ইংলিশে তোমরা এমন একটা সেইন শুনে থাকবে, রোম ওয়াজ নট বিল্ট ওভারনাইট. রাতারাতি বা তাড়াহুড়া করে কিচ্ছু হয় না. তাড়াহুড়ো করে সংক্ষিপ্ত সময়ের জন্য সাফল্য মিললেও ইট উইল সার্টেনলি লাস্ট আপ টু আ লং টাইম. এটা কোনোভাবে দীর্ঘমেয়াদী হবে না, দীর্ঘদিন লাস্টিং করবে না. তাই হ্যাভ পেশেন্স, একটু ধৈর্য ধরতে হবে. উই শুড লার্ন স্লোলি বাট ইফেক্টিভলি. আমরা স্লোলি শিখবো কিন্তু ইফেক্টিভলি শিখবো. ছোটবেলা থেকে আমরা ঈশপের বিভিন্ন রকমের গল্প শুনেছি. তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি কিন্তু অফ দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, ওয়্যার উই লার্ন, যেখান থেকে আমরা শিখেছি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস. ক্ষিপ্র গতির খরগোশ কিন্তু কখনোই বিজয়ী হয় না. স্লো অ্যান্ড স্টেডি গতির টর্টয়েস অর্থাৎ কচ্ছপই কিন্তু ফাইনালি বিজয়ী হয়. এখান থেকে আমরা শিখি স্লো বাট স্টেডিলি ইফ উই ক্যান ডু দ্য ওয়ার্ক. যদি আমরা কাজটা করতে পারি, উই উইল গেট টু দ্য উইনিং সাইড. আমরা অবশ্যই বিজয়ী হব. লিভ ইন বিহাইন্ড এভরিবডি, সকল খরগোশ বা সকলকে পেছনে ফেলে. তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, বিভিন্ন রকমের লার্নিং প্রসেস উই দ্য হিউম্যান বিং হ্যাভ ইনভেন্টেড, আমরা আবিষ্কার করেছি. বাট অফ অল দ্য লার্নিং প্রসেস, ক্যান উই গেস, আমরা কি একটু অনুমান করব সবচাইতে শ্রেষ্ঠতম প্রসেসটি কোনটি? সবচাইতে শ্রেষ্ঠতম প্রসেসটি কিন্তু গিভেন বাই দ্য অলমাইটি, স্রষ্টা প্রদত্ত. আমাদেরকে জানতে হবে স্রষ্টা কিভাবে আমাদেরকে ভাষা শিখিয়েছেন, and that is undoubtedly the greatest of all means. এবং এটা জানার জন্য শিশুরা কিভাবে ভাষা শেখে সেটা আমাদেরকে একটু আমলে নিতে হবে, অর্থাৎ শিশুদের কাছ থেকে শিখতে হবে. Dear students, you're quite familiar with the name late Humayun Faridi, the most prominent actor Bangladesh has ever produced. বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ অভিনেতাদের একজন তিনি ছিলেন. Once in an interview he remarked, একদিন ইন্টারভিউতে যখন তাকে এই প্রশ্নটি করা হয় নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি তিনি কি উপদেশ রাখবেন, তিনি বলেছিলেন, নতুন প্রজন্মের শিল্পীদের আমি নিষেধ করব আমাদেরকে দেখে শিখতে. আমি তাদেরকে বলবো শিশুদেরকে দেখে শেখো, তারাই শ্রেষ্ঠতম অভিনেতা, তাদের কাছ থেকে শেখো কিভাবে অভিনয় করতে হয়. With that remark, we can clearly visualize what an actor of great caliber he was. তিনি যে কত মহান মাপের শিল্পী ছিলেন সেটা তার এই মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যায়. Have you heard the name of Pablo Picasso, the greatest painter of all time? Once he remarked, একদিন তিনি বলেছিলেন, every child is a divine artist. প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে এক মহান শিল্পী হয়ে, but the problem is to remain an artist as it grows up. কিন্তু পরবর্তীতে সে তার শৈল্পিক সত্তা হারায়. তাই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য আমাদের আগে জানতে হবে শিশুরা কিভাবে ভাষা শেখে. What is the process that they adopt with the help of Almighty to learn the target language? ছোট্ট শিশুটি ভাষা শেখার জন্য স্রষ্টা কর্তৃক প্রদত্ত কোন সে পন্থা অ্যাডাপ্ট করে যার ফলে সে উইদিন আ কুইক সাকসেশন অফ টাইম, অতি অল্প সময়ের মধ্যে এক বা একাধিক ভাষা শিখে ফেলে. লেটস গেট টু লার্ন, আমরা আগে সেটা জানি. শিশুরা কিভাবে ভাষা শেখে সেটা বুঝতে হলে শিশুদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের এই টেবিলটি আমাদেরকে একটু বুঝতে হবে. আমি টেবিলের শুরুতে সর্বপ্রথম বাঁ পাশে প্রথম কলামে রেখেছি স্টেজ, অর্থাৎ শিশুরা কোন কোন পর্যায়ে কি শেখে. 2 নম্বর কলামে এজ, অর্থাৎ তখন তাদের বয়সটি কি থাকে, এবং 3 নম্বর কলামে তোমরা এখানে অ্যাক্টিভিটিস, অর্থাৎ কিভাবে শেখে, কি করে শেখে সেই টেকনিকগুলো এখানে ছোট করে লিখেছি. একটু ভালো করে লক্ষ্য করি, সর্বপ্রথম স্টেজ হচ্ছে ব্যাবলিং স্টেজ. একটি শিশু তার ভাষা শিক্ষা প্রক্রিয়ার সর্বপ্রথম সূচনা
হচ্ছে ব্যবো, অর্থাৎ ধ্বনি তৈরি করার সেই প্রয়াসের মধ্যে দিয়ে। ব্যবো শব্দের অর্থ হচ্ছে কোনোভাবে সাউন্ড তৈরি করা বা কলকল শব্দ করা। এই কাজটি শিশুরা করে থাকে 6 থেকে 8 মাস বয়সে, অর্থাৎ তার বয়স যখন 6 মাস হয়ে যায়, 6 থেকে 8 মাস বয়স হয়ে যায়, তখন সে সর্বপ্রথমবারের মতো এই কলকল শব্দ, বিভিন্ন রকমের সাউন্ড বা ফোনিম তৈরি করতে শুরু করে। এবং এটা করতে গিয়ে ন্যাচারালি ইট ইউজ টু স্ট্যামার, এটা সাধারণত শিশুটি সাধারণত একটু স্ট্যামার করে, একটু তোতলায় বা তার বিভিন্ন রকমের স্ট্যামারিং হয়, হোয়াট এভার, যাই হোক না কেন সে এটা দিয়ে তার প্রথম লার্নিং স্টেজ শুরু করে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ার্ড স্টেজ, যেটাকে আমরা একই সাথে আমাদের লিঙ্গুইস্টিক্সের ভাষায় হলোফ্রাস্টিক স্টেজ বলা হয়ে থাকে। এই পর্যায়ে শিশুটি আসে 9 থেকে 18 মাস বয়সে, অর্থাৎ অলমোস্ট 1 বছরের কাছাকাছি থেকে 1.5 বছর বয়সে যখন শিশুটি আসে, তখন গিয়ে সে সর্বপ্রথম একটি একটি করে শব্দ গ্রহণ করতে শুরু করে। তার সামনে বিচিত্র রকমের সব সেন্টেন্স তার অভিভাবক, তার নিকটবর্তী যারা আছে ফ্যামিলি মেম্বার্সরা বলে থাকে, বাট ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, সে একটি একটি করে শব্দ রিসিভ করে। ওয়ান ওয়ার্ড উইথ সেন্টেন্স, সে সেন্টেন্সের মধ্যে থেকে একটি একটি করে শব্দ রিসিভ করতে শুরু করে। এক্ষেত্রে শিশুরা সাধারণত যে শব্দগুলো প্রথমে শিখে থাকে, যেমন পাপা, মামা, বল, খ্যাত, শু, এই শব্দগুলো সাধারণত পৃথিবীর প্রায় সকল ক্ষেত্রে সকল শিশুরাই এই শব্দগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই সর্বপ্রথম শিখে থাকে। এর পরবর্তী স্টেজ হচ্ছে টু ওয়ার্ড স্টেজ, যেটাকে লিঙ্গুইস্টিক্সের ভাষায় টেলিগ্রাফিক স্টেজ বলা হয়ে থাকে। এই স্টেজে শিশুটি আসে প্রায় 2 বছরের কাছাকাছি সময় থেকে 2 বছর বয়সে। এই সময় শিশুটি পূর্বে যে একটি ওয়ার্ড শিখেছে, একটি শব্দ শিখেছে, তার সাথে আরেকটি শব্দকে যুক্ত করতে শুরু করে। অ্যাড ওয়ান ওয়ার্ড উইথ আদার, আগে যে শব্দটা শিখেছে পাপা, দ্যাট ইন্ডিকেটস হিজ ফাদার বা ইটস ফাদার, এখন তার সাথে সে আরেকটি শব্দ যে শিখেছে শু, সেই শব্দটিকে যুক্ত করতে শুরু করে এবং সে দুটোকে একসাথে একত্রে পাপা শু বলতে শুরু করে। সে সেন্টেন্স বলে না, দুটো শব্দ দিয়ে মিনিংটা বোঝানোর চেষ্টা করে, অর্থাৎ পাপা শু, দ্যাট মিনস ইট ইজ ইটস ফাদার শু, এটা সে বোঝানো শুরু করে। পরবর্তী স্টেজ হচ্ছে মাল্টি ওয়ার্ড স্টেজ, বহু শব্দের পর্যায়ে। এই শব্দ এটা শুরু হয় শিশুদের 2 বছরের পর থেকে প্রায় 3 বছর বয়স পর্যন্ত। এক্ষেত্রে গিয়ে শিশুটি যেহেতু এতদিন পাপা শু বা এভাবে সেন্টেন্সটি বলছিল, এই পর্যায়ে গিয়ে সে সর্বপ্রথম সেন্টেন্সটি আসলে কিভাবে বলা উচিত, বেসিক স্ট্রাকচারাল প্যাটার্নটা সে শিখতে শুরু করে। এবং সর্বশেষ স্টেজ হচ্ছে অ্যাডভান্স স্টেজ। অ্যাডভান্স স্টেজ শুরু হয় সাধারণত 2.5 বছর থেকে 3 বছর বয়স থেকে শুরু করে। এই পর্যায়ে শিশুটি বেসিক সব ধরনের সেন্টেন্স শিখে গেছে। এখন সে আস্তে আস্তে ক্রিটিক্যাল বা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করার মতো ক্রিটিক্যাল স্ট্রাকচারাল ব্যাপারগুলো শিখতে শুরু করে। দিস ইজ দ্য স্টেজ। এভাবে একটি শিশু শেখে। শিশুদের এর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন টেকনিক দেখে আমাদের মাথায় কিন্তু বেসিক্যালি এটা আসা উচিত, হু টোট দ্য ইনফ্যান্ট দিস টেকনিক্স, এই টেকনিকটা শিশুদেরকে শিখিয়েছে, স্বয়ং স্রষ্টা শিখিয়েছেন, আল্লাহ তাআলা শিখিয়েছেন। অ্যান্ড ফ্রম দ্য কিডস, ফ্রম দ্য বেবিস, ফ্রম দ্য ইনফ্যান্টস উই ক্যান ক্লিয়ারলি গেট দ্য লেসন। আমরা তাদের কাছ থেকে ডেফিনেটলি শিখতে পারি যে কিভাবে আসলে ভাষা শিখতে হয়। হয়তো আমরা শিশুদের মতো অ্যাকুইজিশন করছি না, ভাষাকে ন্যাচারালি অর্জন করছি না, আমরা লার্নিং করছি, তারপরও আমাদেরকে কিন্তু এই টেকনিককে টোটালি বাদ দিলে হবে না। আমাদেরকে একেবারে ছোট ব্যাপলিং, ছোট ফোনেম থেকে শুরু করে, ছোট্ট ওয়ার্ড থেকে শুরু করে, বেসিক সেন্টেন্স বা স্ট্রাকচারাল প্যাটার্ন থেকে শুরু করে ক্রিটিক্যাল স্ট্রাকচার পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আমরা সেভাবে যাওয়ার চেষ্টা করব এবং সেটা করতে গেলে ইট মাইট রিকোয়ার আ লিটল বিট টাইম, এটা করতে গিয়ে একটু সময় লাগবে, ডেফিনেটলি লাগুক। হোয়াটস দ্য বিগ ডিল, হোয়াটস দ্য রাশ, দেয়ার ইজ নো ট্রেন দ্যাট ইজ গেটিং অফ দ্য স্টেশন, ট্রেন ছুটে যাচ্ছে না তো, উই ডোন্ট হ্যাভ আ ট্রেন টু ক্যাচ, তাড়াহুড়ার কিছু নাই। আমরা ধীরে সুস্থে এই ছোট ছোট ক্রিটিক্যাল বিষয়গুলো আমলে নিয়ে শিশুরা কিভাবে শেখে সেই বিষয়টি অ্যাট দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড, আমাদের মাথায় একটু রেখে আমরা লার্নিংয়ে যাব, আমরা একটা ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করব, ডেফিনেটলি আমরা সফল হব। তাড়াহুড়া করলে, হুট করে ক্রিটিক্যাল স্ট্রাকচারে গেলে উই মাইট এন্ড আপ গেটিং অন দ্য লুজিং সাইড ওয়ান্স অ্যাগেন, উই মাইট এন্ড আপ ফেসিং দ্যাট ফেইলিয়ার ওয়ান্স অ্যাগেন। 2 নম্বর যে কাজটি করা যাবে না তার নাম হচ্ছে রং ওয়ে অফ প্র্যাকটিস। আমরা কখনো ভুল পন্থায় চর্চা করব না। To learn a language, we need to go through a long process of practice. আমরা অবশ্যই এক দীর্ঘ চর্চার মধ্যে দিয়ে যাব। We have heard about that proverb. আমরা অবশ্যই এই প্রবাদটি শুনে থাকবো, practice makes a man perfect. Practice একজন মানুষকে পরিপূর্ণতা দেয়। But the question arises, কিন্তু প্রশ্ন হচ্ছে whether the practice is perfect or not. আমরা মনে করি যে কোনো ভাবে চর্চা করলেই একজন মানুষ পারফেক্ট হয়ে যাবে, but the wrong is there. সেখানেই ভুলটি। That's the way we commit the crime. এভাবে আমরা অপরাধটি করে ফেলি, অর্থাৎ ভুলটা করে ফেলি। Practice doesn't necessarily make you perfect. Practice তোমাকে পারফেক্ট করে না। Only perfect practice makes a man perfect. যদি চর্চাটা পারফেক্ট হয় তাহলে তা একজন মানুষকে পারফেক্ট করে।
আমরা যদি ভুলের চর্চা করি অথবা রং ওয়েতে চর্চাটা চালিয়ে যাই তাহলে আমাদের ভুলটাই কিন্তু পরিপূর্ণতা পাবে, অর্থাৎ ভুলটাই পারফেক্ট হবে। We certainly don't want to do that. We want to do the practice in a proper way. আমরা যথাযথ নিয়মে প্র্যাকটিসটা করব, আমরা জানবো কি করে প্র্যাকটিসটা করতে হয়। সুতরাং 2 নম্বর ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, practice doesn't necessarily make a man perfect. Only perfect practice makes a man perfect. শুধুমাত্র perfectly proper ওয়েতে যদি আমরা চর্চা করি সেটাই আমাকে পরিপূর্ণতা দেবে, আমাকে পারফেক্ট করবে। So we will practice in the proper way. আমরা সঠিক নিয়মে চর্চা করব, ভুল নিয়মে বা ভুল কোনো কিছুর চর্চা করব না। Number 3, we will take sharp and subtle matters quite seriously into account. আমরা কোনোভাবেই সূক্ষ্ম বা শার্প বিষয়গুলো ভুলে যাব না। মনে রাখবো, শার্প বিষয়গুলো ডিল করলেই আমাদের ব্রেন কিন্তু শার্প হয়। আমরা কখনোই শার্প বা সূক্ষ্ম বিষয়গুলো এড়িয়ে যাব না, বরং সেটাকে খুব সিরিয়াসলি নেব, লাইক প্রনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রামার। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিস ইজ সো ইম্পর্টেন্ট টু টেক দ্য প্রনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রামার কোয়াইট সিরিয়াসলি ইনটু অ্যাকাউন্ট। I'm not talking about all the grammar rules. তোমাদেরকে সব গ্রামার রুলস মনে রাখতে হবে না, সব গ্রামার রুলস জানতে হবে না, but at the same time you cannot leave behind the basic grammar. কিন্তু একই সাথে বেসিক গ্রামারকেও অ্যাভয়েড করা যাবে না। সুতরাং নাম্বার 3, আমরা 3 নম্বরটা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখবো। আমরা বেসিক গ্রামার অ্যান্ড প্রনাউন্সিয়েশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কখনোই এড়িয়ে যাব না, এবং at the back of our mind we will always keep it. আমরা অবশ্যই মনে রাখবো, শার্প বিষয়গুলো ডিলিং এর মধ্যে দিয়েই আমাদের ব্রেন কিন্তু শার্প হয়। Last but not the least, number 4, 4 নম্বর হচ্ছে avoid penetration of mother tongue. কোনোভাবে মাতৃভাষার অনুপ্রবেশ করা যাবে না। ELT বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ আজ পর্যন্ত যত মেথড আবিষ্কৃত হয়েছে, যেমন গ্রামার ট্রান্সলেশন মেথড, অডিওলিঙ্গুয়াল মেথড, CLT বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অথবা ডিরেক্ট মেথড, টাস্ক বেসড সিলেবাস, যত রকমের পন্থা আছে সকল প্রক্রিয়াতে দেখানো হয় দ্য অনলি লিমিটেশন টু অ্যাচিভ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, কাঙ্ক্ষিত ভাষা অর্জনের পথে একমাত্র বাধা হচ্ছে পেনিট্রেশন অফ দ্য মাদার টাং, মাতৃভাষা নির্ভরশীলতা। আমরা কখনোই একটি ভাষার উপর নির্ভর করে আরেকটি ভাষা অ্যাচিভ করতে পারি না। 2 নৌকায় পা দিয়ে কিন্তু কখনোই নদী পার হওয়া যায় না। If you really want to get a good command of the target language, you have to avoid the mother tongue. অবশ্যই মাতৃভাষা এড়িয়ে যেতে হবে, মাতৃভাষার উপর নির্ভর করা যাবে না। Anyhow, if it happen, যদি কোনো কিছু প্রকাশ করতে হয় তোমাকে টার্গেট ল্যাঙ্গুয়েজে প্রকাশ করতে হবে, and if you don't have that expression, যদি প্রকাশের পন্থা না জানো, you have to find another way. অন্যভাবে প্রকাশ করতে হবে, the third way, তৃতীয়ভাবে প্রকাশ করতে হবে। কিন্তু you have to use the target language and find an alternative. বিকল্প পন্থা টার্গেট ল্যাঙ্গুয়েজে খুঁজে বের করতে হবে। One way or the other, you cannot depend on the mother tongue. কোনোভাবে মাতৃভাষায় নির্ভর করা যাবে না, কোনোভাবে মাতৃভাষা ব্যবহার করা যাবে না। While we are practicing the target language, যখন আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজের চর্চা করছি, we will certainly do whatever it takes in the target language. আমরা সবকিছু টার্গেট ল্যাঙ্গুয়েজে করব। কোনোভাবে you cannot depend on the mother tongue. You cannot switch to the mother tongue. কোনোভাবে মাতৃভাষায় ফিরে আসা যাবে না। অর্থাৎ the last one is the most important of all the 4. চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে last one, that is avoid penetration of mother tongue. We have to avoid penetration of the mother tongue by all means. সর্বভাবে সকলভাবে আমাদেরকে মাতৃভাষার অনুপ্রবেশ ঠেকাতে হবে, বন্ধ করতে হবে। যদি আমরা এই 4টা ব্যাপার অ্যাভয়েড করতে পারি বা এই 4টা নিয়ম মানতে পারি and slowly and steadily লার্নিং এর কাজটা চালিয়ে যেতে পারি, then the day is not so far. সেদিন বেশি দূরে নয় যেদিন you will get yourself to that desired end. তুমি তোমার নিজেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে খুঁজে পাবে। You will have that great command of the target language. অর্থাৎ ইংলিশে সেই দক্ষতা তুমি অর্জন করবে। And that's what I'm about to do. এবং সেটাই আমি এখন থেকে পরবর্তী ভিডিওগুলোতে করতে যাচ্ছি। On each weekend, you will have a video on self-spoken. Self-spoken এর উপর প্রত্যেক সপ্তাহে তোমরা একটি ভিডিও পাবে। You will have the whole weekend to practice on it and wait for the next weekend to come. আমরা সারা সপ্তাহ সেটার উপর একটু চর্চা করব এবং পরবর্তী সপ্তাহের ভিডিওর জন্য অপেক্ষা করব। If you can do so, then within a quick succession of time, within a few months, মাত্র কয়েক মাসের মধ্যে, we will get to that desired end. We will get to that colorful level of glory. With that hope at the back of our mind, আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। See you then on the next video on self-spoken number 1.